আমরা এখন প্রবেশ করব রংপুরের ঐতিহ্যবাহী জমিদার বাড়ি তাজহাট জমিদার বাড়ির রংপুর প্রত্নতাত্ত্বিক জাদুঘরে। আমরা এখন ভিতরে অনুপ্রবেশ করছি। ভিতরে ছবি তোলা নিষেধ, ছবি তোলা নিষেধ। ভালো কিছু দেখো দেখছে দেয়ালে লেখা নিষেধ, কিন্তু লেখবে আর কেউ বাকি রাখে। বাঙালি কত সহজ না, লিখতে নিষেধ করছে আর সব লিখতে বলেছে। এত জায়গা থেকে যেখানে লিখতে নিষেধ করছে ওখানে লিখছে বেশি। আমরা আছি এখন তাজহাট জমিদার বাড়ির অভ্যন্তরীণে। আমরা ঘুরে ঘুরে দেখছি। আমাদের সাথে আছে জনাব ইখলাসুর রহমান। কত লেখা এখন লিখছে, এত কিছু বলার পরে দশাই বলেছে। আমরা এতক্ষণ দেখলাম এই জমিদার বাড়ি তাজহাট জমিদার বাড়ি। আর অনেকদিন পর আসলাম, যেহেতু রংপুরের বিখ্যাত এই জমিদার বাড়ি। আমরা দেখবো এখানে যে এই তাজহাট জমিদারের বংশের তালিকা। বংশধরকে প্রথম যিনি ছিলেন মান্না লাল রায়। তারপরের যে পুত্র তার নাম জানা যায়নি। তারপর যে ধনপদ লাল রায়, পুত্রের নাম জানা যায়নি। আবার তার ছেলের নাম হচ্ছে উপেন্দ্র লাল রায়। তার ছেলে হচ্ছে মুর্শেদ গিরিধারী লাল রায়, এলে মামা। তারপর আছে গোবিন্দ লাল রায়, দত্তক পুত্র। তারপর আছে গোপাল লাল রায়ের আবার 3 পুত্র, রাজকুমারী সুধারানী, গিরীন্দ্র লাল রায় এবং ভৈরব লাল রায়। এই হইল এই জমিদার বাড়ির ইতিহাস। আমরা আস্তে আস্তে জমিদার বাড়ির অনেক কিছু দেখলাম। আর এখানে আছে পুরাতন নিদর্শন, যত পুরাতনতত্ত্ব জাদুঘরের এখানে যা যা রাখা হয়, পুরাতন নিদর্শন, দেবদেবীর মূর্তি আর অন্যান্য যাবতীয় এখানে রাখা আছে। ঐতিহ্যগত দিক দিয়ে তার ভিতরে আপনি কি দেখলেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে কি মনে হলো? গুরুত্বপূর্ণ ভিতরে এই ভবনটা, জমিদারের বাড়িটি ভালো লাগে। জমিদার বাড়িটা যে সুন্দর করে ডিজাইন করে তৈরি করছে, এটি ভালো লাগছে। তাছাড়া ভিতরে যে পুরাতন নিদর্শনগুলো আছে, নিদর্শনের ভিতরে আপনি কি দেখলেন? কি কি দেখলেন? ভিতরে এখানে পুরাতন যেগুলো আমার কোষ্ঠী পাথরের মূর্তি বলি, সেই কোষ্ঠী পাথরের মূর্তিগুলো এখানে রাখছে। অনেক জায়গাতে মাটির নিচে পুরাতন অনেক বছর, শত শত বছর আগে এই প্রত্নতত্ত্বগুলো রাখা, মাটি খুঁজে অনেকেই পাইছে, সেইগুলো এখানে আইনে জড়ো করছে। এগুলো কি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এখানে নিয়ে আসছে? বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছে। আমরা যে দেখছি যে মাটি কাটলে অনেক পুকুরের ভিতরে পায়, অনেক গর্তের ভিতরে পায়, ওইগুলো দেখা যাচ্ছে তারা বাড়িতে রাখলে কিন্তু সেটা আইনগত দণ্ডনীয় অপরাধ। পুলিশ পাইলেও কিন্তু তাকে ধরে নিয়ে আসে, ওই জিনিসটা ধরে নিয়ে আসে। সেই জন্য এই জিনিসগুলো এইখানে এনে সংরক্ষণ করা আছে। এছাড়া আর কোনো ঐতিহাসিক কোনো বিষয়বস্তু আপনার চোখে পড়ছে? যেমন সে সময়ের হস্তশিল্পের ভিতরে হাতের লেখা। হ্যাঁ, আরেকটা বেলা হলো মহাভারত সহ অন্যান্য কিছু হাতের লেখা আছে, অনেক আগেকার, 1000 বছর আগেকার লেখা অনেক স্মৃতিগুলো এখানে ধরে রাখছে। তাজহাট জমিদার বাড়ির আর কোনো ইতিহাস ঐতিহ্য এখান থেকে আপনি উপলব্ধি করতে পারছেন কিনা? এখানে আসলে মানুষ দেখতে পারবে, জনগণ বুঝতে পারবে যে আসলে পূর্বে এরকম বাড়িঘর ছিল, জমিদাররা কীভাবে দেশটারে, মানে ওই সময় এক সময় শোষণের নাম ছিল, জমিদাররা ওই সময় শোষণ করছে, দেশটা শাসনের নামে শোষণ করছে। আর বিশেষ করে জমিদারের সাথে যারা ছিল, পেয়াদা ছিল, এরা আরও মানুষের নির্যাতন করছে। এরা যতটুকু করছে তার চেয়ে বেশি করছে এর সহকারীরা, বর্তমানেও তাই করে। তাহলে রংপুরের যতগুলো ঐতিহ্য স্থান আছে
তার ভিতরে তাজহাট জমিদার বাড়ি অন্যতম। অবশ্যই আপনার কাছে তাজহাট রয়েছে রংপুরের জন্য বিখ্যাত। রংপুরের একটা ঐতিহ্য, ইতিহাস ঐতিহ্য। এই তাজহাটকে কেন্দ্র করে রংপুরের এই বিভিন্ন জায়গায় এই নাম কাম ছড়াই আছে। ধন্যবাদ। আর আমরা আমাদের সাথে থাকুন। অনেক সুন্দর, অনেক কারুকার্য করছে এখানে, আসলে দেখার মতো সুন্দর লাগছে। যে জমিদার বাড়িটা ওই সময় এর ভিতরে কী পরিমাণ রড সিমেন্ট আছে কিনা জানা নাই, কোনো রড মড আছে কিনা তো জানি না। তবে এই যারা এই দৃষ্টিনন্দন ভ্রমণটি করছে, যারা কারুকার্য প্রয়োগ করছে, তাদের অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন লোক করছে এগুলো।